জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্রে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তৃতীয় স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থান তুলা রাশিতে বক্রী বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে ও একই স্থানে সক্ষেত্রী শুক্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান বৃশ্চিক রাশিতে রবি অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে এবং সক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, তিথি শুক্লা পঞ্চমী, গণ নর। আজকের রাশিফল: মেষ রাশি, কর্মস্থল বা ব্যবসায় প্রবল সাফল্যের যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক উদ্বিগ্নতা বাড়তে পারে। পুরনো নার্ভের সমস্যা নতুন করে দেখা দেবে। আয় বাড়লেও বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। বৃষ রাশি, দাম্পত্য কলহ মিটে গিয়ে সংসারে শান্তি আসবে। আয়ের নতুন উৎসের সন্ধান পাবেন। তরল ও জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। সহকর্মীর সাহায্যে কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। মিথুন রাশি, মানসিক নিঃসঙ্গতা কাটিয়ে উঠলে কর্মে উন্নতির যোগ। শিল্পী কারিগরদের কর্মপ্রাপ্তির যোগ। গৃহ নির্মাণে ঋণ প্রাপ্তিতে আর্থিক সংস্থান হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তি। কর্কট রাশি, সন্তানের উচ্চশিক্ষার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। মানসিক উদ্বিগ্নতায় কর্মে ব্যাঘাত ঘটবে। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়ের যোগ। শরীরে বাতের ব্যথার প্রকোপ বৃদ্ধিতে ব্যয় বাড়বে। সিংহ রাশি, লৌহ বা ভারী যন্ত্রাংশের ব্যবসায় অধিক লাভের যোগ। পরিবারে আনন্দ উৎসবে খুশির হাওয়া বইবে। হঠাৎ শরীর নিয়ে ভোগান্তি হতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ হতে গিয়েও ভেঙে যেতে পারে। কন্যা রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের সম্ভাবনা। পারিবারিক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ। মানসিক দৃঢ়তা ও কর্মক্ষমতায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি। টেকনিক্যাল বিশেষজ্ঞদের শুভ সময়।
তুলা রাশি, উচ্চশিক্ষার সুবাদে কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ। কর্মকুশলতার জন্য পদোন্নতি ও দূরে বদলি। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য সমস্যায় মনের শান্তি নষ্ট হবে। বদহজমে পেটের গোলমাল দেখা দেবে। বৃশ্চিক রাশি, অহেতুক উত্তেজনায় কর্ম পরিকল্পনা বিগড়ে যেতে পারে। দাম্পত্য কলহে সংসারে অশান্তি বাড়বে। জায়গা জমি নিয়ে শরিকি বিবাদ হতে পারে। মায়ের স্থায়ী রোগ থেকে শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়বে। ধনু রাশি, কর্মস্থলে শত্রুদের উপদ্রবে পদোন্নতি আটকে যেতে পারে। মনের বিষণ্ণতায় শরীরে প্রভাব পড়বে। পৈতৃক ব্যবসায় অধিক বিনিয়োগে আয়ভাব শুভ। বিয়ে বা বিবাহিত জীবনে মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। মকর রাশি, কর্মকুশলতা ও দক্ষতায় কর্মোন্নতির যোগ। আয় বৃদ্ধিতে দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে। জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নিতে সুফল মিলতে পারে। ভেঙে যাওয়া প্রেমের নতুন করে প্রস্তাব পাওয়ার সম্ভাবনা। কুম্ভ রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের জটিলতা কেটে পদোন্নতির সংবাদ পাবেন। গৃহ নির্মাণের সুযোগ আসবে। পুরনো স্নায়বিক ব্যথার প্রকোপ বৃদ্ধিতে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। স্ত্রীর বুদ্ধিমত্তায় আয় বৃদ্ধির যোগ। মীন রাশি, প্রেমের পরিণতি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ঈশ্বর সাধনায় মোক্ষ লাভ হতে পারে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সৌজন্যে পদোন্নতির যোগ। পৌরাণিক উপাখ্যান। রাম ও সীতার মৃত্যু কিভাবে হয়েছিল? হিন্দু ধর্ম অনুসারে ভগবান রামের জন্ম অযোধ্যায় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। প্রতি বছর এই দিনে রাম নবমী পালিত হয়। সীতার জন্ম মিথিলায় জনক রাজার ঘরে। রাম ও সীতার জন্ম কিভাবে হয়েছিল তা আমরা সকলেই জানি, কিন্তু রাম ও সীতার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা জানেন কি? আজ জানাবো সেই ইতিহাস। পিতৃসত্য পালন করতে রাম ও সীতাকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। 13 বছর 7 মাস বনবাস জীবন কাটানোর পর লঙ্কার রাক্ষস রাজা রাবণ সীতাকে হরণ করেন। রাম, সুগ্রীব ও বিভীষণের সাহায্যে লঙ্কায় গিয়ে প্রায় 13 দিন ধরে যুদ্ধ করে রাবণকে পরাজিত করে। যুদ্ধের সমাপ্তি ঘটেছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন রাবণের মৃত্যুর মধ্য দিয়ে। লঙ্কা থেকে রাবণকে পরাজিত করে ফিরে আসার পর সীতা গর্ভবতী থাকায় রাম জনগণের সামনে সীতার শুদ্ধতা প্রমাণ করার জন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন। অগ্নিতে প্রবেশ করে অক্ষত অবস্থায় ফিরে আসেন এবং অগ্নিদেব স্বয়ং তার পবিত্রতা সম্পর্কে সাক্ষ্য দেন। সীতা আবার বনে গেলেন কেন? সীতা অগ্নি পরীক্ষায় পাশ করার পরও অযোধ্যাবাসীর ক্ষোভের কারণে ও রাজ পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য
এবং একজন ধার্মিক রাজা হিসেবে তার ভূমিকা পালন করার জন্য রামকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। সীতাকে গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও তিনি তাকে দ্বিতীয়বারের জন্য বনে পাঠানোর সিদ্ধান্ত নেন। সীতা ঋষি বাল্মীকির কাছে আশ্রয় নেন। রামায়ণ অনুযায়ী মহর্ষি বাল্মীকির আশ্রমে সীতা দেবী তার সন্তানদের জন্ম দেন। এই আশ্রমটি বিভিন্ন স্থানে অবস্থিত বলে লোকমুখে প্রচলিত আছে। কেউ বলেন তুরতুরিয়া, ছত্তিশগড়, এটি বাল্মীকির আশ্রম এবং লব কুশের জন্মস্থান। অন্য মতে বিথুর, উত্তরপ্রদেশ, এটিও একটি পবিত্র স্থান যেখানে লব ও কুশের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। ভিন্ন মত, ঝাড়গ্রামের কাছে তপবন, পশ্চিমবঙ্গের উড়িষ্যা সীমান্তবর্তী এই স্থানেও বাল্মীকির আশ্রম ছিল বলে অনেকে বিশ্বাস করেন। বালক লব কুশ পিতৃ পরিচয় জানতে মা সীতাকে নিয়ে বাল্মীকি মুনির সাথে অযোধ্যায় আসেন। সবকিছু জেনে রাজা রাম সীতাকে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দিতে বললে মর্মাহত সীতা জননী পৃথিবীর কোলে আশ্রয় প্রার্থনা করেন। ভূগর্ভ থেকে উত্থিত হয়ে ভূদেবী সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন। পাতাল প্রবেশের মধ্য দিয়েই সীতার জীবনাবসান হয়। সীতার পাতাল প্রবেশের পর রাম ভীষণভাবে ভেঙে পড়েন, বাকরুদ্ধ ও স্থবির হয়ে সমাধিস্থ হন। রাম তার নশ্বর দেহ ত্যাগ করে সরযূ নদীতে জলসমাধি গ্রহণ করে মারা যান। তার আত্মা ভগবান বিষ্ণুর অংশ হিসেবে স্বর্গে ফিরে যায়। লব ও কুশ পরবর্তীতে অযোধ্যার রাজ্যভার গ্রহণ করেন। আজকের প্রথম লটারি বিজেতা পাপড়ি চৌধুরী। জন্ম তারিখ 9/12/1992। জন্ম সময় সকাল 11টা 3 মিনিট। জন্মস্থান রামগড়, ঝাড়খণ্ড। জাতিকার লগ্ন কুম্ভ, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগ থাকা সত্ত্বেও সাফল্য পেতে দেরি হবে। লগ্নের চতুর্থে চন্দ্র মূল ত্রিকোণে ও দশমে বুধাদিত্য যোগ থাকায় সৃজনশীল কাজ বা সরকারি কোনো কাজে সাফল্য লাভের যোগ, কিন্তু রাহু কেতুর গ্রহণ দোষ থাকায় তীরে এসে তরি ডুবতে পারে। যোগ্যতার মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। ভুল পদক্ষেপে প্রেম বা বিবাহিত জীবনেও একাধিক সমস্যা হতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দেবনাথ পাল। জন্ম তারিখ 12/5/1998। জন্ম সময় রাত 10টা 1 মিনিট। জন্মস্থান বনমালীপুর, হুগলি। জাতকের লগ্ন ধনু, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছক খারাপ নয়। লগ্নের চতুর্থে শুক্র তুঙ্গস্থ থাকায় সৃষ্টিধর্মী নান্দনিক কাজে দারুণ দক্ষতা থাকবে। শিল্পকলা, চারুশিল্প বা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকলে ভালো অর্থ আয়ের সুযোগ পাবে। তবে পঞ্চমে একাধিক শুভ যোগের সঙ্গে মারাত্মক অশুভ যোগের সৃষ্টি করেছে, যা উচ্চশিক্ষা ও ভালো চাকরি পেতে বাধা দেবে। দ্বাদশে নিচস্থ চন্দ্র থাকায় হতাশাগ্রস্ত করে তুলবে। বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।